বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি দিনহাটায়। শুক্রবার দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর বাড়িতে বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচি আয়োজিত হল। বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা প্রভাত বর্মন সহ আরও অনেকেই তৃণমূলে যোগদান করে। পাশাপাশি দিনহাটা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর এবং যোগ দেয় তৃণমূলে। শুধু তাই নয়, বুড়িরহাট অঞ্চলের পিঠাকাণ্ডে অভিযোগকারিণী ওই মহিলার স্বামী বাবলু বর্মন এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। যোগদান কর্মসূচি চলাকালীন সেখানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও দিনহাটা শহর ব্লক তৃণমূলের সভাপতি বিশুধর উপস্থিত ছিলেন। সুশান্ত বর্মন ওরফে প্রভাত বর্মন, পরিমল বর্মন, আনোয়ার হোসেন, ভোলানাথ রায়, নরেশ বর্মন, যাই হোক এরা আরো অনেকে আছে। ও বাবলু বর্মন, বাবলু বর্মনের আরেকটা পরিচয় হচ্ছে ওর স্ত্রী ওই যে সেই পিঠে খাওয়ার ব্যাপারে একটা অভিযোগ করেছিল। এরা বিজেপির সাথে ছিল, আর এরা তো প্রভাতরা তো আমাদের সাথেই ছিল, কিন্তু মাঝখানে একটা ভুল বুঝাবুঝি ওই যে শ্যামল আসে, শ্যামল সরকার, তা পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যায়। প্রভাতের বিরুদ্ধে দলও একটা অ্যাকশন নিয়েছিল। তা আজকে ওরা আবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। আর আমাদের ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নম্বর আসিরুদ্দিন মিয়া, তার পরিবারের অন্যান্য সদস্যরা এবং আরও বাকি যারা তার অনুগামী কংগ্রেসের সাথে ছিলেন, কংগ্রেসের হয়ে কাজ করেছেন, তারা আজকে সবাই আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এবং এই আমরা তাদের হাতে দলীয় পতাকা, আমাদের ২ নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য, শহর ব্লকের সভাপতি বিশুধর, এদের হাতে পার্টির পতাকা তুলে দিয়ে তাদেরকে আবার দলে গ্রহণ করছে। এবং আসিরুদ্দিন তো আমাদের নতুন করে দলে আসলো, আমরা আরও শক্তিশালী হলাম ১৬ নম্বর ওয়ার্ডে। ১৬ নম্বর ওয়ার্ড এমনি আমাদের শক্তিশালী জায়গা, ও আসাতে মানে একেবারে বিরোধী শূন্য হয়ে যাবে। কিছু বলার নেই, আমরা পুরোনো দলে লোক, আমরাই করছিলাম দলটা তৈরি, আমরা আবার এখানে চলে আসতে আর কিছু। হঠাৎ করে আবার তৃণমূলে যোগ দিলেন, কেন, কি কারণ? না না, কোনো কারণের বিষয়। কি নাম আপনার? সুশান্ত বর্মন। আমি বিজেপি বাদ দিয়ে আমরা তৃণমূল আমাকে ভালো লাগছে, তাই আমি এখন তৃণমূল দল করব। সেই যে ঘটনা ঘটেছিল আপনার বাড়িতে, সেই বিষয় নিয়ে যদি কিছু বলেন, যে এখন আপনার সেই প্রতিক্রিয়া কী রয়েছে? এখন যাই হোক, ওই এখন পার্টির ব্যাপার দিয়ে এখন বিচার ঘটনাটা হয়ে গেছে, ওটা আমি এখন ধরি না, এইটুকুই আমার শেষ। এখন কেউ যদি অন্যায় করে ভুল বুঝতে পারে, এসে যদি আত্মসমর্পণ করে দলে আসতে চায়, আমরা বলেছি ঠিক আছে, আসল দলবিল করতে চাও গল্প। তাহলে কি মনে হচ্ছে সেই সময় এটা বিজেপি চক্রান্ত করে এটা করেছে? তো সেদিনও বলেছিলাম যে চক্রান্ত, এই ধরনের ঘটনা ঘটার কোনো প্রশ্নই আসে না। আর ওদের যে কাউকে পিঠে করে খাওয়ানোর মতন আর্থিক ক্ষমতাও নেই, সেটাও ওরা জানে। শুধু এইসব কথা, ওই সেই সময় পিঠের বাজার চলছিল, তাই পিঠের বাজার। এখন যদি একটা নতুন করে বাজার ওঠে, তাহলে সেই বাজারটাকে ধরার চেষ্টা, একটা বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করার চক্রান্ত, এটা শিখিয়ে দেওয়া ব্যাপার। ওদের জেলা নেত্রীরা শিখিয়ে দিয়েছিল, ওই মহিলা সেই কথাই বলেছিলেন। এখন ভুল বুঝতে পেরেছেন, এখন আবার সংশোধন করে দলে আসছেন, আমরাও দলে নিলাম।